আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনের বর্ণনা করেন যে এই জাহান্নামটা, এই আগুনটা 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। আগুনটা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা লাল বর্ণের হয়েছে। আর 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুন আর লাল নাই, তার রংটা সাদা হয়ে গেছে। আর 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে এই জাহান্নামের আগুন এখন লাল নাই, সাদা নাই, এই জাহান্নামের আগুন আগুন কালো অন্ধকার হয়ে গেছে। ও মুসলমান, হাদিস শরীফের ভিতরে এসেছে জাহান্নামের আগুন, আগুন দুনিয়ার আগুন দিয়ে কিন্তু উজ্জ্বল হয় কি হয় না? যে কোনো জায়গায় আগুন লাগলে আলোকৃত আলো ছড়ায়, কিন্তু জাহান্নামের আগুনটা এমন এক আগুন, এই আগুনটা জাহান্নামের আগুনটা দিয়ে জাহান্নামে আলোকৃত হয় না। ও মুসলমান বন্ধুগণ, এত কালো অন্ধকার জাহান্নাম, এই জাহান্নামের আগুন 3000 পর্যন্ত জ্বলাইছে, 3000 বছর পর্যন্ত জ্বলাইছে। এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণে তাপমাত্রা বেশি। যে আগুন দিয়ে আমরা ভাত রান্না করি, নবীজি বলেন এই আগুনের থেকে জাহান্নামের আগুনের তেজ আরো 69 গুণে বেশি। কত গুণে বেশি ভাই বলেন? 69 গুণে বেশি। দুনিয়ার আগুন দিয়ে যদি আমার হাত পোড়া যায়, আমি অস্থির হয়ে যাই। দুনিয়ার জমিনে যদি এই আগুন লাগে আমার শরীরে, আমি কোন ডাক্তারের কাছে যাব? কোথায় গেলে শরীরটা আমার আরামদায়ক হবে? আমরা এই চিন্তায় ব্যস্ত হয়ে যাই। আর জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের থেকে 69 গুণের তাপ বেশি। এই আগুন আমরা কেমনে সইব? আমরা একটি বারের জন্য চিন্তা করি না রে ভাই। ওই জাহান্নাম থেকে ইচ্ছা করলে আপনি আমি বাঁচতে পারবো, কিন্তু মৃত্যু থেকে আপনি আমি বাঁচতে পারবো না। এই মৃত্যুর দিকে আমরা আহ্বান। মৃত্যু হলো মুমিনদের জন্য উপঢৌকন স্বরূপ, এই মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া স্বরূপ, উপঢৌকন স্বরূপ। এই মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা অনেক প্রচেষ্টা করি। জাহান্নামের আগুন, এই আগুন থেকে বাঁচার জন্য আমরা একটু চেষ্টা করি না রে বন্ধুগণ। এ ভাই, এই জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি করতে হবে? আমল করতে হবে, আমল করতে হবে। এই 2 দিনের দুনিয়ায় আমরা কতদিন হায়াত পাইছি? কেউ বা 60 বছর, কেউ 70 বছর, কেউ 80-90 বছর, কেউ বা 50-এর কোটায় গিয়ে শেষ, কেউ বা আবার 20-30-এ দুনিয়ার থেকে বিদায়, কেউ মায়ের জন্ম, মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় দুনিয়ার জমিনে, ওই বাচ্চাটা তখন এই লাশ হয়ে চলে যায়। ভাই, একটিবার চিন্তা করে দেখেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীজি বলেছেন জাহান্নামের গভীরতা সম্পর্কে। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের উপরে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছার জন্য ওই পাথরটা জাহান্নামের উপর থেকে নিচের দিকে যেতে 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 জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছতে 70 বছর সময় লেগে যাবে। ও মুসলমান, এই 70 বছর তো আমরা দুনিয়ায় কেউ হায়াত পাই, কেউ পাই না। একটিবার চিন্তা করে দেখেন, আমি যদি জাহান্নামী হয়ে যাই, এই জাহান্নামের নিম্ন তলদেশে পৌঁছতে আমাকে 70 বছর সময় লেগে যাবে। এই 2 দিনের দুনিয়ায় এত বড় জাহান্নাম, যেই